মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, সরকারের বড় সিদ্ধান্ত। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, বর্ষ শেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য এলো বড় সুখবর। এবার হতে চলেছে তাদের পদোন্নতি, সৃষ্টি করা হলো নতুন পদ। মূলত যে সমস্ত কর্মীরা পদোন্নতি না পেয়ে উদ্বিগ্ন হয়ে নানা ধরনের অভিযোগ করতেন, তার সাথে এবং তাদের সমস্যার সমাধান করার জন্যই রাজ্য সরকারের অধীন সচিবালয়ের তরফে এই বিশেষ সুখবরটি ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণার ফলে অনেকেই খুব খুশি। রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতির বড় সুযোগ। রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় এবং সরকারি কিংবা বেসরকারি কেউ যে চাকরি করুক না কেন, সকলেই চায় কর্মক্ষেত্রে তার পদোন্নতি হোক। কিন্তু দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতির যে কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছিল না, এবং ফলস্বরূপ পদোন্নতির বিষয়টিকে কেন্দ্র করে তাদের মধ্যে ক্ষোভের কিন্তু সৃষ্টি হয়েছিল। এবার লোকসভা ভোটের আগে রাজ্যের সরকারি কর্মচারীদের সেই ক্ষোভকে প্রশমন এর উদ্দেশ্য রাজ্য সরকার অতিরিক্ত পদ তৈরি করেছে। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 92টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে সহকারী সচিবের পদ রয়েছে 38টি, এবং উপসচিব পদে আরও 36টি পদ সৃষ্টি করা হচ্ছে, এবং যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের আরও 10টি পদ সৃষ্টি করা হচ্ছে। মূলত রাজ্য সরকারি কর্মচারীদের পদগুলিতে পদোন্নতির সুযোগ পাবেন, অর্থাৎ এবার পদোন্নতি পেতে সুবিধা হবে রাজ্যের সরকারি কর্মচারীদের। তবে এখন থেকে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি এই মাধ্যমে নিযুক্ত যে কোনো কর্মচারী এখন অতিরিক্ত সচিবের পদ পেতে পারেন। আর এর ফলে পদোন্নতি না পাওয়া বা উচ্চ পদে যেতে না পারার অভিযোগ কিছুটা হলেও সমাধান হবে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কিন্তু 4% হারে ডিএ ঘোষণা করেছিলেন। এবার পদোন্নতি হওয়ার সম্ভাবনার কিন্তু কথা ঘোষণা করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে ডিএ আন্দোলন করেছেন তারা, এবং দিনের পর দিন আন্দোলন করেছেন, আজ কিন্তু 335 দিন ধরে আন্দোলন করছেন তারা, কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের যে 36% ডিএ আরও বাকি, যে কেন্দ্র সরকারি কর্মচারীদেরকে 46% হারে ডিএ পাচ্ছেন, এবং রাজ্যের সরকারি কর্মচারীদের এই যে বছরটি এবং এর আগে এই 4% আগে ডিএ 6% হারে ডিএ পেতেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার 10% হারে মোট জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই ডিএটি। তবে রাজ্যের যে মূলত এবং 10% মোট রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন, এবং একদিকে উপর দিকে দেখা যায় যে 46% হারে কেন্দ্র সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন। তবে লোকসভা ভোটের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রী একের পর এক সুখবর ঘোষণা এবং রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা। তবে এই যে ডিএটি 36% বাকি, এটা কি 2024 সালে কার্যকর হবে নাকি ঘোষণা করবে মুখ্যমন্ত্রী? অবশ্যই। আর আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। অনেকে এই সিদ্ধান্তকে নতুন বছরের উপহার হিসাবেও দেখছেন, তবে আপনাদের কাজ করা সংশ্লিষ্ট দপ্তর যোগাযোগ করে নিতে পারবেন। অনেকে এই সিদ্ধান্ত নতুন বছরে কিন্তু উপহার হিসাবে দেখছেন। তো বন্ধুরা, লোকসভা ভোটের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রী একের পর এক সুখবর ঘোষণা করছেন। তবে রাজনৈতিকভাবে যে বিশেষ তাৎপর্যপূর্ণভাবে এবং বলে মনে করেছেন বিশ্লেষকরা। তবে আর আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে কিন্তু আপনাদেরকে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে নিতে পারবেন, এবং অনেকে এই সিদ্ধান্তকে নতুন বছরে কিন্তু উপহার হিসাবেও দেখেছেন। তবে ডিএ নিয়ে এখনও পর্যন্ত কিন্তু লড়াই চলছে, বিক্ষোভ চলছে, কিন্তু কবে অবশেষে পশ্চিমবঙ্গের ডিএ ঘোষণা কবে করবেন অবশ্যই কিন্তু আপডেট আসছে। আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। দেখা হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ।